দুর্লভ লক্ষিন্দার ভূমি। তাই তো আমার আজ আমার জয় পরাজয় নিশি। আর নিশিতে ওই দুর্লভ লক্ষিন্দারকে দংশন করতে যদি পাই তাহলে যে আমার কাজ সমাধান হবে না। তাই আমি দেরি না করি এই মুহূর্তে আমি শ্রী অষ্টকটি নাককে আমি স্মরণ করবো আর বাসর ঘরে পাঠাবো ওই কালিয়া নাগিনীকে। হ্যালো হ্যালো ঠিক জয় গুরু নমস্কার। এবার শুরু হচ্ছে লক্ষিন্দরকে দংশন করবার জন্য নাগ স্মরণ। আর এই সময়টুকু আসরের বাইরে যদি কেউ গিয়ে থাকেন আসরে আসার চেষ্টা করবেন। এই সময় আসরে বাইরে যাবেন না। বা যদি কোনো মায়ের কোলে ছোট ছোট বাচ্চারা ঘুমিয়ে থাকে চেতন করার দরকার নাই, শুধু শরীরে একটু ঝাঁকি দিয়ে হাত দিয়ে রাখবেন। শুরু হচ্ছে নাগ স্মরণ। যদি কারো যাওয়ার ইচ্ছে হয় নাগ স্মরণটা হয়ে যাক তারপরে যাবেন। তাছাড়াও আমাদের রাত্রি 2টা পর্যন্ত মায়ের নীলা কীর্তন হবে, আপনারা বসুন। শুরু হচ্ছে নাগ স্মরণ। এখন কেউ যাবেন না, বসুন। এই সময় যেতে হয় না গো, কি ব্যাপার এখন পালাচ্ছেন কেন? এই সময় যেতে হয় না, একটু পরে যাবেন। আর আস্তিকসমণি মাতা ভোগ নিবাস যিশত কথা
মাতৃ আহ্বানে সমস্ত নাক নাকনি চলে এসেছে, শুধুমাত্র চারদিকের চারটা নাকনি এখনো মাতৃ আহ্বানে সাড়া দেয়নি। তাই চারদিকের চারটা নাকনির জন্য মা পদ্মাবতী কি করছে? দাগের আরতি নিচ্ছে। আর কথায় বলে, জায়গা দেখে দান করুন, পুকুর দেখে স্নান করুন। এই সময় যদি কোনো মায়ের ভক্ত একানিষ্ঠ ভক্তি ভরে করতে পারে দান, ওই ভক্তের ঘরে কোনোদিনও সর্প প্রবেশ করবে না, ওই ভক্তের ঘরে কোনোদিনও সর্প প্রবেশ করবে না, ওই ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না। এ আমার আপনাদের বাণী নয়, এ হলো শাস্ত্রের বাণী। এসে মায়ের কাছে আত্মসমর্পণ করে যে যা পারবেন মুক্ত হস্তে এই সময়টুকু দান করবেন। 3 দিন যাবতীয় আপনারা দান করে গেছেন, কার কতটুকু পূর্ণ হয়েছে কেউ কিছু আমরা বলতে পারবো না, কিন্তু এটা আমি বলতে পারবো যে এই সময় দান করলে আপনার দান বিফলে যাবে না। আর এই সময় যদি মায়ের ভক্তরা একানিষ্ঠা ভক্তি করে দান করে, ওই ভক্তকে কোনোদিনও সর্প আঘাত করবে না, রতন। ওই ভক্তের ঘরে সর্প প্রবেশও করবে না, এসে দান দিয়ে যাবে। শুরু হচ্ছে নাগের আরতি। বলিব পূর্বের কথা, কথা উদয় ভানু হয় যোথারে, যথারে হিয় রে ও। শিব পূর্বের কথা উদয় ভানু হয় যথা হে কিয় রে ও। সেটাই বসে উদয় গিরি নাগ, হিয় রে ওই কিয় রে তথায় বসে উদয় গিরি নাগ কিয় রে ও। আর মায়ের ওই আরতি পেয়ে সে নাগ বসিল ধেরে, হিয় রে আরে মায়ের ওই আরতিকে সে নাগা ছিল ধে কিয় রে ও। ওই হিয় রে এসে বসে মায়ের চরণ তলে, হিয় রে ওই প্রিয় রে এসে বসো মায়ের চরণ তলে প্রিয় রে ও। আমার বলব উত্তরের কথা, হিমালয় পর্বত যথারে, হিয় রে আরে বলিব উত্তরের কথা হিমালয় পর্বত যথা হে প্রিয় রে ও। হিয় রে সেটা বসে সোয়াসনা গিরি, হিয় রে ওই প্রিয় রে তথায় বসে সোয়াসি না প্রিয় রে ও। আমার মায়ের ওই আরতি পেয়ে সে নাগ বসিল ধেরে, হিয় রে আরে মায়ের ওই আরতিতে সে নাগা ছিল ধে প্রিয় রে ও। ওই হিয় রে এসে বসে মায়ের চরণ তলে, হিয় রে ওই প্রিয় রে এসে বসো মায়ের চরণ তলে প্রিয় রে ও। আমার বলব দক্ষিণের কথা, সাগর সুনাম যথারে, হিয় রে আরে বলিব দক্ষিণের কথা সাগর সঙ্গম যথা হে প্রিয় রে ও। ওই হিয় রে সেটা বসে জ্বলন্ত দাগিনী, হিয় রে ওই প্রিয় রে তথায় বসে জ্বলন্ত নাগিনী প্রিয় রে ও। আমার মায়ের ওই আরতিতে সে নাগ বসিল ধেরে, হিয় রে আরে মায়ের ওই আরতিতে সে নাগা ছিল ঘে প্রিয় রে ও। ওই হিয় রে এসে বসে মায়ের চরণ তলে, হিয় রে ওই প্রিয় রে এসে বসো মায়ের চরণ তলে প্রিয় রে ও। আবার বলিব পশ্চিমের কথা, তারবৃন্দ হয় যথারে, হিয় রে আরে বলিব পশ্চিমের কথা কানুর বৃন্দাবন যথা হে প্রিয় রে ও। ওই হিয় রে সেটা বসে কালী আনাগিনী, হিয় রে ওই প্রিয় রে তথায় বসে কালিয়া নাগিনী প্রিয় রে ও। আমার মায়ের ওই আরতি পেয়ে সে নাগ বসিল ধেরে, হিয় রে আরে মায়ের ওই আরতিতে সে নাগা ছিল ধে প্রিয়
ভজে নাম বিশ্ব হরি হে ইয়ো রে ও ও ইয়ো রে মা সকলে দেবে উলুর ধ্বনি ও কিয়ো ও কিয়ো রে মা সকলে দেবে উলুর ধ্বনি ও কিয়ো জয় জয় মা মনসা দেবী কি ঈশ্বর হরি কি পদ্মাবতী কি নাগমাতা কি মা মনসা বিদ্যে হরি হরি বল। চমক চমক। তাই এবার নাকশন হয়েছে, নাকশন হয়ে গেছে। তাই মা মনসার পরিবর্তে আপনাদের সম্মুখে মা মনসার হয়ে আমাদের দলের একজন সম্প্রদায় মা মনসার আরতিখানা আপনাদের সম্মুখে নিয়ে যাবে। যে যা পারবেন দান করুন, আমরা আমাদের অভিনয় শুরু করব। এবার পদ্মাবতী কি করলো, যখন অনুকোটি নাগ নাগিনীকে স্মরণ করলো, অনুকোটি নাগ নাগিনী এসে বলল, মাগো তোমার এই কার্য আমরা কেউ সমাধান করতে পারবো না। তারপর কি করলো, ঢোরা বোড়াকে পাঠিয়ে দিল সাঁওতালি ভুদরে লৌহ মহাশ্বর ঘরে। ঢোরা বোড়ারা গিয়ে জেলেদের কাছে মাছ খেয়ে আবার পুনরায় ফিরে আসলো। তাই পদ্মাবতী ক্রোধে অভিশাপ করল নাগগণকে, যাও যাও নাগগণ, তোমাদের দিলাম অভিশাপ, আজ থেকে দল কচুর বনে হবে তোমাদের বাস। তাই ধামাই গোয়ারি এসে মা মনসাকে জানিয়ে দিল, মাগো মনে পড়ে সেই পূর্বদিনের কথা, বেহুলা ছয়ঘাটের সাগরে যেদিন স্নান করতে যাই, সেদিন তাকে তুমি অভিশাপ করেছিলে, বলেছিলে ওরে ওরে বেহুলাওয়ালি, রূপের অহংকারে ঝম্প দিলে তুমি যমুনার জলে, তাই তোমার স্বামীকে খাবি পদ্মার কাল লাগে। তাই তো তুমি আর বিলম্ব না করে মা এই মুহূর্তে কালিনাগিকে ডাকার ব্যবস্থা করো। তাই পদ্মাবতী বিপদে পড়ে এবার কালিনাগিকে স্মরণ করবে। আমি অষ্টকোটি নাককে স্মরণ করেছি, তথাপি কেন আমার ডাকে ওই কালে ডেকে সাড়া দিচ্ছে না। তাই আমি দেরি না করে ওই কালে নাগিনীকে আবার আমি স্মরণ করব। ও বড় বিপদে পড়ে ও ডাকিরে নাগিনী, ও এসো দয়া করে রে বড়, আরে নাগিনী নাগিনী বলে ও ডাকি যেত মারে রে বড়, আরে কোথায় আছো ওরে নাগিনী, ডাকি যেত মারে রে বড়। আরিয়াকো ডাকো তুইও ডাকো ও তিনো ডাকো হলো রে বড়, আরি বড় বিপদে পড়ে নাগিনী, ডাকি যেত মারে রে বড়। ও তাই না গেলে কে কে যেন আজ আমায় নাগিনী নাগিনী বলে করে স্মরণ, কার এত বড় স্পর্ধা বুঝিয়াছি আমি, আমায় স্মরণ করতে পারে একমাত্র দেব ত্রিপুরারী, ইয়া ভিন্ন স্মরণ করতে পারে আমার মাতা বিশ্বহরী।
ইয়া ভিন্ন যদি কেউ আমায় করে স্মরণ, আমি তাকে করিব ভক্ষণ। সে হয়তো জানে না গতকাল করিয়াছি একাদশী, আজ রইয়াছি একাদশীর ব্রত পালন। তাই তো তুমি যাই হও না কেন, তোমাকে দিয়ে করবো আমি একাদশীর ব্রত পালন। কোথায় না গেলে? একে মা, নাগিনী, তব চরণে প্রণাম হই জননী। আশীর্বাদ করি নাগিনী। ওগো মা, আজ এমন কি অভিপ্রায় কালিয়া নাগিনীকে স্মরণ করেছে হেথায়? শোনো নাগিনী, মা, আজ আমি বড় বিপদে পড়েই তোমায় আমি স্মরণ করেছি নাগিনী। মাগো, আজ আমার দুঃখের কথা শুনতে গেলে আমার সঙ্গে যে 300 অঙ্গীকার করতে হবে নাগিনী। মা, এ কি কহিলে মাগো, এ কি কহিলে তুমি? তুমি হও মোর মাতা, আমি হই তব তনয়া। কভু কি শুনিয়াছ মাগো, মাতা কন্যাই হয় সত্যতা? এ হয় না মা, ইয়া ভিন্ন তুমি আমায় করো আদেশ, তব আদেশ আমি অক্ষরে অক্ষরে করবো পালন। না নাগিনী না, আমার সঙ্গে 300 অঙ্গীকার না করা পর্যন্ত আমার দুঃখের কথা যে তোমার সামনে আমি বলতে পারছি না নাগিনী। তাই যদি হয় মা, এই মুহূর্তে তোমার হাতে হাত রেখে 300 অঙ্গীকারে আমি কথা দেব জননী। এসো এসো, আমি হাতে হাত রেখে কথা দিলাম। বলো নাগিনী, 100, 200, 100 দিনেবার। তুমি যাহা বলিবে মাতা, আমি পালিব শতবার। শোনো নাগিনী, মা, আজ তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো। সত্যই জানো নাগিনী, একদিন গিয়েছিলাম চম্পলা নগরে ওই চাঁদের কাছে একটি পুষ্পার আশায়। সে চাঁদ আমায় পুষ্প না দিয়ে আমায় অপমান করে দাঁড়িয়ে দিয়েছে। ওই শেষাই তাই তো অপমানে পরিশোধ নেওয়ার জন্য তোমায় ছুটে যেতে হবে সাঁওতালি পর্বতে লোহার বাসের ঘরে। লোহার বাসের ঘরে রয়েছে দুর্লভ লক্ষিন্দার ঘুমি, তাকে তোমাকে ধ্বংসন করতে হবে নাগিনী। হে না জননী না, এই কঠিন আদেশ তুমি আমায় করো না জননী, এই কঠিন আদেশ তুমি আমায় করো না। আমি যে লক্ষ্মীন্দরকে দংশন করতে পারবো না জননী। এ কি বলছো নাগিনী? হ্যাঁ মা। তুমি আমার কাজ সমাধান করতে পারবে না? না মা, শোনো নাগিনী, তুমি হয়তো জানো না মাগো, তুমি হয়তো জানো না, আজ মোর 100 বর্ষ হইয়াছিল পরিপূরণ। তাই তো করেছিলাম আমি একাদশীর ব্রত পালন। এই ব্রত সম্পূর্ণ হলে এই নাগকুল হইতে বঞ্চিত হয়ে আমি পাবো এক মনুষ্যকুলে জানো। আমি পারবো না জননী, আমি তোমার এই আদেশ পালন করতে পারবো না। শোনো নাগিনী, তুমি আমার সঙ্গে 300 অঙ্গীকার করেছো, আর আমার কাজ যদি সমাধান না করতে পারো তাহলে তোমায় আমি করবো চরণ। এ কি কহিলে মাগো, তুমি না মা? কেমন মা তুমি? তার পিতা করে অন্যায় আর পুত্র পাবে সাজা, এ তোমার কেমনই বিচার মা? নাগিনী, মনে পড়ে সেই দিনের কথা। কোন দিনের কথা মা? স্বর্গধামে উৎসবনের তো রয়েছে বেহুলা লক্ষিন্দারের রূপে ওই বাসর ঘরে তোমার রথের চাকাতে তোমার স্বামীকে মেরেছিল। সেদিন তুমি কঠোর প্রতিজ্ঞা করেছিলে। হ্যাঁ, মনে পড়েছে মোর, মনে পড়েছে সেই পূর্বদিনের কথা, মনে পড়েছে মোর। একদিন আমার স্বামী সহ গেছিলাম পুষ্পকাননে। সেই দিন অনিরুদ্ধ আমার স্বামীকে রথের চাকাই করেছিল নিধন। সেই দিন আমি করেছিলাম কঠোর প্রতিজ্ঞা, কোনদিন যদি পাই তারে মর্তধামে পাঠাইব জমের ভুবন। মাগো, বলো নাগিনী। কিন্তু মা, আমি যে বড় নিরুপায় জননী, আমি যে বড় নিরুপায়। আমি যে একাদশীর ব্রত করেছি জননী, কিন্তু পারস যে আমি করিনি। শোনো নাগিনী, মা, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, আমি তোমার জন্য দুধ কলা নিয়ে আসবো নাগিনী। কি মা, কি দেখছি মাগো? নাগিনী, আজ কি আমার সর্বনাশ হয়ে গেল মা?
ব্যর্থ হয়ে গেল মোর জীবনের সকল আশা, ব্যর্থ হয়ে গেল আমার সকল তপস্যার ফল যেন আর নিষ্ফল হয়ে গেল জননী। আমি যদি এতদিন জানতাম সন্তানটা মায়ের কাছে কামনা করে, কিন্তু মায়েদের যে অসীম চাওয়া চেয়ে বসবে, তারা কখনো ভাবে না সন্তানের ভান্ডারি দেবার মতো আছে কিনা। তাই আজ আমি স্ত্রীর সত্য অঙ্গীকারে আবদ্ধ হয়েছি বলে তোমার হস্তে দুগ্ধ পান করে আবার একাদশী ভঙ্গ করলাম। মা, বলো না গিনি। মনে পড়েছে মোর, আমি মায়ের কাছে করবো ছলো না, আমি মায়ের কাছে করবো ছলো না। মা, বলো না গিনি। ওগো জননী, আমি সাঁওতালি ভুতরে যাবো সত্যই, কিন্তু সাঁওতালি ভুতরের পথ যাবার অজানা। মা, শোনো না গিনি, আজ সাঁওতালি পর্বতে লোহার বাসর ঘরে তোমায় আমি নিয়ে যাব, এসো তুমি আমার সঙ্গে না গিনি। বেশ, তাই হবে জননী, তাই হবে। এই মুহূর্তে তব হংসরথে করি পদার্পণ, অবিলম্বে নিয়ে চলো আমায় এই সাঁওতালি ভুবন। বেশ না গিনি, এসো তুমি আমার সঙ্গে। শোনো না গিনি। একই মা, আজ তুমি আমায় কোথায় নিয়ে এলো জননী? আজ আমি কি দেখছি? কি দেখিস? এই যেন লোহার আচির, লোহার প্রাচীর, লোহার বাসর ঘর, কিন্তু এই বিশাল দেহ নিয়ে কোন পথে প্রবেশ করবো এই বাসরের ভেতর? শোনো না গিনি, মা, তুমি ছুটে যাও সেই ঈশান কোণে। ঈশান কোণে রয়েছে চুলে নেই ছিদ্র, আর চুন দিয়ে বন্ধ করে রয়েছে না গিনি। এ কি কহিলে মাগো? তুমি এ কি কহিলে তুমি? যার নাকের নিঃশ্বাসে সাগর শুকায়, পুচ্ছের আঘাত আমি পাহাড়ে উড়াই, এই বিশাল দেহ নিয়ে ওই সুতোর সঞ্চারে পথে প্রবেশ করবো কি করে? মা, শোনো না গিনি, তুমি আমার নাম স্মরণ করো। জয় মা মনসা দেবী, জয় মা পদ্মাবতী, জয় মা বিশ্বহরি। তাহলে দেখবে তোমার মোটা শরীর সুতার সঞ্চয়িত হয়ে। তাই যদি হয়ে থাকে জননী, এই মুহূর্তে তব নাম আমি বদনে করব উচ্চারণ। দেখি আমার বিশাল দেহ সুতোর সঞ্চার হয় কতক্ষণ। জয় জয় মা মনসা দেবীর জয়, জয় জয় মা পদ্মাবতীর জয়, জয় জয় মা বিশ্বহরি জয়। কি মা, মাগো বলো না গিনি। আজ আমার বিশাল দেহ সুতোর সঞ্চার হলো জননী, কিন্তু আমি বড় নিস্তেজ হয়ে গেলাম। আমার অঙ্গে যে বিন্দু মাত্র তেজ নেই, আমি নিস্তেজ অঙ্গ নিয়ে কিভাবে প্রবেশ করবো এই বাসরে? মা, বেশি না গিনি, তুমি কিছুক্ষণ অপেক্ষা করো। এই তো আবার পূর্বের নেই, ফিরিয়ে পেলাম আমি আমার শক্তি।
তাই এই মুহূর্তে সেই পথকে প্রকাশ করে প্রবেশ করবো বাসরের ভেতর। আরে একই অপরূপ হেরিণ নয়নে যেন শয়নে করে আছে দুজনে, দেখে মনে হয় যেন স্বয়ং স্বর্গ হতে নেমে এসেছে গোলক বিহারী হরিনারায়ণ। তাদের বদনে পারে যে আমারে বড় মায়া হয়। আজ আমি কেন মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার করেছিলাম, আজকের দিনে মায়ের সঙ্গে ত্রিসত্য অঙ্গীকার না করলে ওই লক্ষ্মীধরকে আমায় দংশন করতে হতো না। না না, আমিও তো মা হয়ে কি করে এক মায়ের কোল আমি শূন্য করে দিই, নারী হয়ে আর এক নারীর সীমন্তের সিঁদুর কি করে মুছে দিই। তাই তো লক্ষ্মীধরকে আমি প্রাণে ভরে ডাকবো। লক্ষ্মীধর যদি আমার ডাকে সাড়া দেয় আমি তাকে দংশন করব না, এই বাসর ঘর পরিত্যাগ করে চলে যাব, আমি চলে যাব। লখাই, লখাই রে, এই লখাই, একটিবার সাড়া দে লখাই, একটিবার সাড়া দে। আজ যে তোর ভবনীরা সাঙ্গ করে দেওয়ার জন্য এই বাসরে প্রবেশ করেছি, একটিবার সাড়া দে, একটিবার জেগে ওঠ, একটিবার জেগে ওঠ। ও বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে, ওরে জাগো জাগো রে লখা, তুমি একবার সারা দাও, কাল নাগিনী ডাকে তোমায় নয়ন মেলে যাও বাছা মরে। ওরে সপ্ত পুত্রের জননী আমি, ওরে থাকি ত্রিভুবনে, ওই না কমলয়ঙ্গেতে লখাই দংশিব কেমনে বাছা মরে। ওরে কোকিল পূজন করে, দেখি গুঞ্জনে ভ্রম, আজ দিশি অবসান হলো উদিত ভাসি করে বাছা মরে। ও গোহায় রে দারুণ বিধি আমারে ছিল কপালে, ও গো কেন বিধি নাগিনী কুলে জন্ম দিলে মরে বাছা মরে। বাছা মরি জাগো, বাছা মরি জাগো রে, লখাইয়ের যেন আমার ডাকে সাড়া যায় না গো। মায়ের মায়া নিদ্রায় যেন লখাইয়ের কান দুটো বধির হয়ে গেছে। আমার শত শত ডাক যেন লক্ষ্মীধরের কর্ণ গহুরে পৌঁছায় না। কিন্তু আমি কি করি? লক্ষ্মীধর তো আমার কোনো অপরাধ করেনি,
তাই তো এই মায়ের কথা মতো লক্ষিন্দরের বাম পদস্থলে ছত্র ধারণ করে থাকবো। যদি লক্ষিন্দর আমার মস্তকে করে পদাঘাত, সেই সুযোগে আমি লক্ষিন্দরকে করবো আঘাত। তাই তো মায়ের কথা মতো রইলাম লক্ষিন্দরের চরণ তলে শুয়ে। চলে যাই পুড়ে যাই ওরে ওরে নরধাম নরকের কি সাধারণত মানব হয়ে এই নাগিনীর মস্তক গল্লি পদাক্ষা এত বড় স্পর্ধা তোর, আমি তোকে এই মুহূর্তে করিব। কিন্তু কি কেন যেন আমি লক্ষ্মীদেরকে দংশন করতে পারি না? কেন যেন লক্ষ্মীদেরকে দংশন করার পূর্বে আমার পুত্র কন্যার প্রতিচ্ছবি ভেসে ওঠে? আমি পুত্র কন্যার মায়ায় মুক্ত হয়ে যেন আমি লক্ষ্মীন্দরকে দংশন করতে পারি না। কিন্তু লক্ষ্মীন্দর তো আমার পুত্র সম, তাই তো পুত্র জ্ঞানে তাকে প্রথমবার করলাম ক্ষমা, দ্বিতীয়বার হইলাম চরণ তলে শুয়ে। দ্বিতীয়বার করলি পদাক্ষা, কিন্তু না, আমি নারী হয়ে চাই না নারীর সীমান্তের সিঁদুর মুছে দিতে, মা হয়ে চাই না আমি মায়ের কোল শূন্য করতে। তাই তো তোকে মাতৃজ্ঞানে দ্বিতীয়বার করলাম ক্ষমা, দ্বিতীয়বার রইলাম তোর চরণ তলে শুয়ে। লক্ষ্মীন্দর এক এক তৃতীয়বার করলি আমার এই পদাঘাত, তবে রক্ষা নেই তোর। সহ্য কর এই নাগিনীর বিষাক্ত বিষের জ্বালা, সহ্য কর। তাই তো সাক্ষী দেখো চন্দ্র সূর্য, সাক্ষী দেখো গ্রহ তারা, সাক্ষী দেখো আকাশ বাতাস, সাক্ষী দেখো বনের পশু পাখি, সাক্ষী দেখো ৩৩ কোটি দেবগণ, সকলকে সাক্ষী রেখে এই পবিত্র বাসর ঘরে লক্ষ্মীন্দরকে করিলাম কি এই বাসর ঘরে যেন আমাকে কালনাগিনী দংশন করেছে। ওগো বেহুলা, তুমি একটিবার কথা বলো, একটিবার তুমি আমার ডাকে সাড়া দাও। আমাকে কালনাগিনী দংশন করেছে, একবার উঠে কথা বলো গো, একবার উঠে কথা বলো। ওই নাই উঠো উঠো গন্ধমা নিয়ারি ঝি, আমি মরি কালনাগিনীর বিষে। একবার কথা বলো। ওগো আঙ্গুল হইতে বিষ পিয়ে গো কম রে উঠিল বেহুলা, ওগো কমর হইতে বিষ আমার গহলা উঠিল। কথা বলো, একবার কথা বলো। ওগো কোথায় আছো ওগো পিতা, এসে করো দেখা। বেহুলা, একটিবার কথা বলো, কথা বলো। বেহুলা যেন নেই, ওগো একটিবারে কথা বলো না। হয়তো তুমি আজকের দিনে কথা বললে আমি প্রাণে বেঁচে যাব, একটিবারে কথা বলো। কি ধীরে ধীরে যেন আমার দুই চোখ যেন অন্ধকার হয়ে আসছে, আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। একটিবার কথা বলো। আর বেঁচে থাকা হলো না গো, আর বেঁচে থাকা হলো না।
গোরে তোমারই কারণে পিতা তোমারই কারণে বেহুলা কত হলো বেঁচে থাকা হলো না পিতা চম্পক নগরে বেঁচে থাকা হলো না পিতা চম্পক নগরে তোমারই কারণে পিতা তোমারই কারণে তোমারই কারণে পিতা তোমারই বহু আশা করে পিতা করলে বাসর ঘর সেই বাসরে দংশন করলো পদ্মার অনুজ বহু আশা করে পিতা করলে বাসর ঘর সেই বাসরে দংশন করলো পদ্মার অনুজ তোমারই কারণে পিতা তোমারই কারণে তোমারই কারণে পিতা তোমারই কারণে ও মা বেঁচে থাকা হলো না পিতা এই চম্পক নগরে তোমারই কারণে পিতা তোমারই কারণে বেহুলা আর সাঁওতাল পর্বতে লোহার বাসর করে দুর্লভ লোকেদের প্রাণে মারা গিয়েছি। আর এদিকে রয়েছে সনেকা মেনে ঘুমিয়ে তাকে আমাকে স্বপ্ন দিতে হবে। ওরে ওরে সনেকা, আর নিচে দিয়ে ঘুমিয়ে না থেকে একটি বার সে বাসর করে ছুটে যা। তোর ছেলেকে যে পদ্মার কালিয়া নাকি দংশন করেছি এই বলি ওই সনেকাকে আমি স্বপ্ন দিলাম। আর এদিকে রয়েছে বেহুলা বালি ঘুমি। মা বেহুলা, তুমি একটি বার জেগে দেখো মাগু, জানো মা আজ আমি নারী হয়ে নারীর ব্যথা বুঝলাম না মাগু। তুমি আমার জন্য পুষ্প জল না দেওয়া পর্যন্ত এক গ্লাস জল পর্যন্ত যে গ্রহণ করতে না মাগু। তুমি আমায় ক্ষমা করো বেহুলা, তুমি আমায় ক্ষমা করবে। একটিবার নিদ্রা ভঙ্গ করো বেহুলা, একটিবার ভঙ্গ করো। সে কি ঠাকুর, আচ্ছা আমি একই স্বপ্ন দেখলাম। এই বাসর ঘরে আমার স্বামীকে ওই পদ্মার কালিয়া নাগিনী দংশন করেছে। না না না, এ কখনো হতে পারে না। এটি নিশ্চিদ্র লোহ বাসর ঘর, এই বাসর ঘরে কখনো সর্বপ্রবেশ করতে পারে না। তাহলে মিছে কেন এমন স্বপ্ন দেখলাম আমি? ওগো ওগো, তুমি কোথায় আছো? একটিবার দেখা দাও।
দেখো না আমাদের এই বাসর ঘর যেন অন্ধকার হয়ে গেছে গো। একটি বার সাড়া দাও প্রভু, একটি বার দেখা দাও। শিখি আমার ডাকে যেন আমার স্বামী সাড়া দিচ্ছে না। সারাটি বাসর ঘর অন্ধকার হয়ে গেছে। না না না, নিশ্চয়ই স্বামী অভিমান করেছে, হয়তো অভিমান করে এই বাসনের বাতিকে নিভিয়ে দিয়েছে। আমি এই মুহূর্তে এই বাসনের বাতিকে আবার জ্বালাবো। ওরে নিভিল বাসনের বাতি, কে নিভায়ে দিল ওরে মানিকে রতন বাতি আমার কে হরিয়ারে নিল বাতি জ্বলিয়া না জ্বলিছে গো। ওরে বাও নাই বা তা শোনাই রে নাই পবনের গতি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে ঘিয়ের তেলে ভরা বাতি জলে সারা রাত্রি। তবে কেমনে নিভিল আমার মানিক রতন বাতি। ওরে আকো বাড়িটা লালাম বাতি তবু না জনিল। ওরে দুইবার যা লালাম বাতি তবু না জনিল। ওরে হাই রে আমার দারুণ বিধি এ ছিল কপালে। ওরে মা মনসার নামে বাতি জ্বলিয়াই উঠিল। ও বাতি জ্বলিয়া দে জ্বলিল গো। শিখে দেখছি ঠাকুর, স্বামী যেন স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে গিয়ে পড়ে রয়েছে। ওগো কি হয়েছে তোমার বাবু? স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে ধুলার মধ্যে এসে পড়ে রয়েছে। ওগো এভাবে এখানে কেন রয়েছ? বিশ্রাম করবার যদি হয় তাহলে সেই স্বর্ণ পালঙ্কে গিয়ে বিশ্রাম করবে। চলো, বাবা মা আমাদের জন্য স্বর্ণ পালঙ্ক দিয়েছে, সেই স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করো। এভাবে স্বর্ণ পালঙ্ক ছিঁড়ে দোলার মধ্যে এসে পড়ে রয়েছে। প্রভু প্রভু তুমি একটি বার কথা বলো। অভিমান করেছো তাই না? জানি প্রভু,
কারণ তুমি যখন আমায় আদেশ করেছিলে বেহুলা, আমি বড় ক্ষুধার্ত রয়েছে, তুমি আমার জন্য কিছু রন্ধন করে নিয়ে এসো না। আমি তোমার হাতে রন্ধন খেয়ে আমার ক্ষুধাকে নিবারণ করব। তোমার আদেশ পালন করবার জন্য ছুটে যাই সেই রন্ধনশালায়, কিন্তু রন্ধন করে আনতে অনেক বিলম্ব হয়েছিল। জীবনে তো কোনোদিনও রন্ধন করিনি, তাই সেখানেই অনেক বিলম্ব হয়েছিল। যদিও বা রন্ধন করে আনলাম, এসে দেখছি স্বর্ণ পালঙ্কে বিশ্রাম করতে সে ঘুমিয়ে পড়েছ। পারিনি আমি তোমায় প্রাণের ভয়ে জাগাতে। শুনেছি কাঁচা ঘুমে স্বামীকে জাগিয়ে দিলে নাকি স্বামীর আয়ু কমে যায় গো। তাই আমি তোমায় জাগাতে পারিনি। চলো না, তোমার জন্য সুন্দর করে রন্ধন করে এনেছি, তুমি সেবা নেবে স্বামী গো। আর এভাবে অভিমান করে থেকো না, একটিবার কথা বলো। তোমার হাত ধরে এসেছি তোমার সঙ্গে, বাবা মাকে পরিত্যাগ করে দিই। তুমি না বাবার বাবাকে কথা দিয়েছো জীবনে কোনোদিনও আমায় দুঃখ দেবে না। এভাবে নীরব হয়ে থেকো না। তুমি যদি এভাবে নীরব হয়ে থাকবে, আমি আমার মনের কথা কার কাছে প্রকাশ করে বলবো বলো? তুমি ছাড়া যে এই বাসর ঘরে আমার আর কেউ নেই গো। বেশ, আমি জানি তোমার কাছে ক্ষমা না চাইলে তুমি আমায় ক্ষমা করবে না। তোমার আমি দুটি চরণ ধরে তোমার কাছে ক্ষমা চেয়ে নেব প্রভু। দেখো না, আমি তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ওগো তুমি আমায় দেখছি আমি তোমার মায়ের কনিষ্ঠ গুদে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে কেন? ওগো কে আঘাত করলো তোমায়? ওগো ওগো প্রভু বলো না, কি আঘাত করেছে? তোমার কি হয়েছে? একবার কথা বলো। তাহলে কেন তোমার বাপের কনিষ্ঠ গুদে রক্তের দ্বারা বয়ে যাচ্ছে? ওগো তুমি সারা না, একটিবার সারা দাও প্রভু, তুমি সারা দাও। তুমি কি সত্যি তোমায় সর্বে দংশন করেছে? ওগো তুমি সারা না। তুমি এভাবে নীরব হয়ে দেখো না, একটিবার প্রকাশ করে বলো তোমায় কি সত্যি সর্বে দংশন করেছে? না, একই দৃশ্য দেখলাম না গো। এই দৃশ্য দেখার পূর্বে কেন আমার মৃত্যু হলো না? তুমি একটিবারে সারা দাও প্রভু, তুমি সারা দাও একটিবারে। হে ভগবান, আমি তোমার কাছে কি অপরাধ করেছিলাম? এই বাসর করে তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে দিলে। জীবনে কোনোদিনও তোমার কাছে কোনো অপরাধ করিনি বিধি। কেন তুমি আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে দিলে? জীবনে কি এমন পাপ করেছিলাম? আমার স্বামীকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিলে।
ক্ষতি করেছিলাম আমি? কে আমার স্বামীকে কেড়ে নিল? কে আমার এই শিবন্তীর সিঁদুর কেড়ে নিল ঠাকুর? কে? ওই আমার স্মৃতির সিঁদুর কে বা কেড়ে নিল রে আমার বিধবাসা জানে। ওগো ওঠো ওঠো ওগো স্বামী, একবার উঠে কথা বলো গো, ওই আমার বিধবাসা গেলে তুমি জানো না? ওকে ডাকিবে ফুলা বলে, আমায় কে দিবে সান্ত্বনা রে, ওই আমার বিধবাসা গেলে। ওরে হাই রে আমার দারুণ বিধি, বিধি ছিল পালে রে, ওই আমার বিধবাসা গেলে। স্বামী হারা নারীর ব্যথা, আমি কেমনে বুঝাবো গো, ওই আমার বিধবাসা গেলে। আমি কলঙ্কিনী হলাম স্বামী, এই জগৎ মা জানে রে, ওই আমার বিধবাসা। আমার গায়ের হলুদ গায়ে রইল মা, হলুদ বাসি না ইনোরে, ওই আমার বিধবাসা গেলে। আমি কারে বা ভেঙেছিলাম গো, আমি ধরা ভাতের হাড়ি গো, ওই আমার বিধবাসা গেলে। নেই মা, আমার স্বামী আর বেঁচে নেই মা। এ কি
আমি কি স্বপ্ন দেখলাম? কে যেন আমায় অদূর থেকে স্বপ্ন দিয়ে গেল যে ওরে সনকা, আর নিশ্চিন্তে তুমি গৃহ মাঝে থেকো না, একটি বারে শুধু বাসর ঘরে ছুটে যাও। যে বাসর ঘরে তোমার এসে প্রাণ থেকে লোক